ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا صدق الله العظيم الله سورة القيامة سورة الحاقة সূরাতুল মুরসালাত সূরাতুন নাবা সূরাতুল ওয়াকিয়া এই সূরাগুলির মধ্যে ড্রাইভার পাঠাইছে গাড়ি নিয়ে যাবে গাড়ি গাড়ি চলতে পারতেছে না ড্রাইভার পাঠাইছে সুন্দর প্যান বাইকে হবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক হুঁশিয়ার করেছেন সূরা নাবার মধ্যে আল্লাহ পাক হুঁশিয়ার করেন আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন মহাসংবাদ আন্নাবা হলো মহাসংবাদ কি সেই সংবাদ যেটা নিয়ে মানুষ কথোপকথন তর্ক বিতর্কের মধ্যে লিপ্ত হবে অচিরেই তারা এটা জানতে পারবে এটা হলো মহাসংবাদ হলো কিয়ামতের মহাসংবাদ 30 পারার সূরা নাবার মধ্যে আল্লাহ পাক এইভাবে ঘোষণা করেন আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন সূরা ওয়াকিয়ার মধ্যে ঘোষণা করতেছেন ইযা ওয়াকাতিল ওয়াকিয়াতু লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبسا وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين سورة واقع الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة কিয়ামত দিবসের কথা আল্লাহ পাক বলছেন আর হাদিস শরীফের মধ্যে জিবরাইল ফেরেশতা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করতেছেন যে মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল প্রশ্নকারী উত্তরদাতার চেয়ে বেশি জানেন আপনি ভালো জানেন তবে কিয়ামতের কিছু আলামত জিবরাইল ফেরেশতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া শাইয়াতা তাওবুলান ফিল বুনিয়ান সুম্মা ইনতালাকা ফালাবিস্তু মালিয়ান কিয়ামতের আলামত বর্ণনা হচ্ছে কিয়ামতের আলামত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আসছে কিয়ামতের কিছু ছোট আলামত কিয়ামতের কিছু বড় আলামত
ছোট ছোট আলামতগুলি হই যে অযোগ্য ব্যক্তি অযোগ্য ব্যক্তি নেতৃত্বের মধ্যে আসবে, বাদী আপন মনে প্রসব করবে, তার মানে অধীনস্থ ব্যক্তি আপন মালিকের উপরে বেয়াদবি আচরণ করা শুরু করবে, তার মানে অযোগ্য ব্যক্তি নেতৃত্বের মধ্যে আসবে। এভাবে বলা যায় যে স্ত্রী স্বামীকে সম্মান শ্রদ্ধা করবে না, আর সন্তানাদি পিতামাতাকেও সম্মান শ্রদ্ধা করবে না। সম্মান শ্রদ্ধাবোধ উঠে যাবে, শরম লজ্জা উঠে যাবে, ইলমের নুকসানিয়াত এসে যাবে, ইলম দিন দিন কমা শুরু করবে, ছাটখাট হওয়া শুরু করবে। দর্শে নিজামী কওমি মাদ্রাসায় যে সমস্ত কিতাবগুলি পড়ানো হতো এখন অনেকাংশে কমা শুরু করছে। কোনো একদিন দেখা যাবে যে সিলেবাসের মধ্যে অথবা এসে গেছে। আলিয়াতে তো সিলেবাস আসছেই, কিতাব হেদায়ে আখেরের মধ্যে আমরা পড়ছি 4টি কিতাব পাঠ্য, কিতাবুল বুয়ু, কিতাবুল সুফা, কিতাবুল ওয়াকফ, কিতাবুল কারাহিয়া। হেদায়ে আখেরের মধ্যে 4টা পড়ছি আমরা আলিয়াতে, বাকি তো আমি এমনি পড়ে নিছি। তো 4টা কিতাব পড়লেন পুরা হেদায়ের মধ্যে, যা নাকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ হানাফি মাযহাবের সবচেয়ে মুতাবার গ্রন্থ হলো আল হেদায়া, হেদায়ে আওয়ালাইন, হেদায়ে আখেরাইন, আল্লামা বুরহানুদ্দিন মুসান্নিফ যার। তাহলে বাদ বাকি ইলমটুকু আপনার কোথায় যাবে? মেরকাত এখন তো পড়ানো হয় না, মান্তিকের কিতাব অনেক জায়গা থেকে উঠাইয়া দেওয়া হয়েছে। এইভাবে করে ছাটখাট করতে 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 ডিগ্রির তলে পড়ে গেছে মানুষ। ইলম অর্জন এটা মানুষ আর করে না, এখন হলো ডিগ্রি। এখন কে সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারে, রেজাল্টের মধ্যে সব হলো নেমে গেছে। আপনি একটাই প্রমাণ করে দেখেন, কি কয়েক বছর আগে আলিয়াতে যারা কামেল পাস করছেন আর আমরাও কামেল পাস করছি, তো 2 কামেল পাশে এক জায়গায় বসি, তাহলে একটু শিক্ষার মান উন্নত হয়েছে না অনুন্নত হয়েছে? শিক্ষার মান উন্নত হওয়া মানে রেজাল্ট উন্নত হয়েছে, শিক্ষার মান নিম্নে গেছে। যতই আপনারা মনে করেন যে এত বই পোলাপানে পড়ে, পোলাপানে এত বই পড়ে জ্ঞান অর্জন করে নাই, জ্ঞান অর্জনের জন্য যদি আপনি লেখাপড়া করেন রেজাল্ট আপনার ঠিকই ভালো হবে, জ্ঞানও আপনার হবে। কথাটা ছিল জ্ঞান অর্জনের জন্য। কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী বন্ধু, আপনি বলে দিন, যারা জ্ঞানের চর্চা করে আর যারা জ্ঞানের চর্চা করে না তারা কি সমান হইতে পারে? তাহলে পরে এই জ্ঞান আসার ধারাগুলি কি? এই ডিগ্রি আর হলো রেজাল্টই ভালো যদি হবে, তাহলে পরে কাজী নজরুল ইসলাম সাহেবকে কি ফতোয়া দিবেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে কি ফতোয়া দিবেন কোন? আরো যাদের লিখনির মাধ্যমে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের জ্ঞানের চর্চার মধ্যে ছাত্ররা যায়, তারা তো কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তারা নেয় নাই, তাদের জীবনের ধ্যান ছিল তারা জ্ঞানের চর্চা করছে, রেজাল্ট ভালো হওয়ার চর্চা তারা কোনোদিন তারা করে নাই। আপনি বলবেন যে ভালো রেজাল্ট যদি না করি চাকরি পাবো কোথায়? আপনি জ্ঞান অর্জন করেন, আপনার চাকরির অভাব হবে না। আপনার বস্তুর যদি কোয়ালিটি মেনটেন করতে পারেন, কোয়ান্টিটি না কোয়ালিটি যদি মেনটেন করতে পারেন, এই বস্তু যেখানেই থাকবে মানুষ ওইখান থেকেই মানুষ নেবে। আপনার ঘি যদি খাঁটি থাকে তাহলে আপনার চকের মোড়াও যদি আপনি দোকান দেন, মানুষ বেড়া বেড়া ব্যাঙ্গে ওইখান থেকেই মানুষে ঘি নিবে। ঢাকার মানুষ যায় 13 সিঁড়িতে ওই নিজামের মিষ্টি চমচম কেনার জন্য, সাভার থেকে যায় 13 সিঁড়ির বাড়ি, গ্রামের বাড়ি আমাদের নিজামের মিষ্টির দোকান। বিকালের আগে সেই ঘরের চমচম শেষ, অন্যান্য ঘরালারা বসে থাকে, এখান থেকে গাড়ি নেয় ওখান থেকে চমচম কিনে নিয়ে আসে।
মানুষ কি ডিগ্রি নেয়, এটা নেয় কি সে কি চাকরি করার জন্যে? তার জীবনটাকে পরিচালনা করার জন্যে। এই জীবন পরিচালনা সে কিভাবে করবে? এখন এমএ পাস একটা ছেলে যদি এমএ পাস একটা ছেলে সে মনে করেন যে সে একটা জুতা সেলাইতে বসলো, এটা তো সামাজিকভাবে কেমন দেখা যায়। কিন্তু এই ছেলেটা বাড়িতে কাজ, কোনো কাজ সে পায় না, এখন সে জুতা সেলাইয়ের কাজটাই তার হাতে আছে। যদি সে করে তাহলে পরে যিনি জুতায় সেলাই করেন ওনার সে এই ছেলেটা ভালো পারবেন বেশি, এবং কোনো এক সময় দেখা যাবে জুতা সেলান তার লাগবে না, আর উপরে উঠে গেছে। কারণ তার সেই জ্ঞান বিকাশ চর্চা এটা সে শিক্ষার মাধ্যম দিয়ে সে হলো পাইছে। এটা তার জীবন পরিচালনার ক্ষেত্রে তার যে শিক্ষা দীক্ষাটা এটা সব সময় তাকে ত্বরান্বিত করবে উন্নতির দিকে। তাকে আপনাদের খেদমত আমার আরজ, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কি পাস ছিলেন? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কি পাস ছিলেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ কোন ইউনিভার্সিটির ছাত্র ছিলেন? কাজী নজরুল ইসলাম সাহেব এমএতে কোন ক্লাস পাইছেন? কন্যা এমএতে ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস? বিএ পাস করছেন নাকি? তাহলে পরে তার ধ্যান, তার চিন্তা, তার চেতনা মধ্যে এমন জাগরণই ছিল যে মানুষ আধ্যাত্মিক জগতের বিশাল একটি খোরাক সে পাইতো। বলবেন আমার পক্ষে তো সম্ভব না। আপনার পক্ষে সম্ভব না, আপনি বুঝলেন কেমনি করে? আপনার পক্ষে সবই সম্ভব যদি আপনার মনের পরিবর্তন হয়। সম্ভব, মাইন্ডের পরিবর্তন খালি ঘটিয়ে দেন। আপনি যা হইতে পারেন তার 50% হয়ে আছেন, বাদ বাকি 50% হওয়ার জন্যে আপনার ভিতরের মনের পরিবর্তন ঘটে, বাদ বাকি সব কিছু ঘটে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে ইবনে আফরা, মুআব্বাজ, আবু জাহেলের মতো বড় একটা নেতারাকে ধরাশায়ী করে শিরোচ্ছেদ করে দিছে। বড় বড় সৈনিকরা পারা নাই, তা কেমনি করে? আপনি মানুষ যোগ্যতা ক্ষমতা আপনাকে আল্লাহ পাক দিছেন, আপনি এই মানুষটাই, আপনি কাপড়ের ব্যবসা করেন, এই মানুষটা রাত্রিতে আপনি বই লেখালেখি করতে পারেন, এই মানুষটাই আরো 10টা কাজ করতে পারেন, সে যোগ্যতা ক্ষমতা আল্লাহ পাক আপনাকে দিয়েছে। এই মানুষটাই ব্যবসা করেন, বাণিজ্য করেন, অবসর সময় আপনার ধ্যান এবং খেয়াল সাধনার মধ্যে আপনি নেমে যান, দেখবেন যে আপনার ধ্যান খেয়াল করতে করতে আপনিও একজন অনেক বড় সাধক হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা চেতনা যারা করে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, কোরআন নিয়ে যারা চিন্তা চেতনা করে তারা তো বিশাল কিছু আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত তারা হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। জোরে কোন সুবহানাল্লাহ। পড়তে হবে, পড়া বাদ দেওয়া যাবে না। মিনাল মাহদে ইলাল লাহদে, দুনিয়া থেকে কবর পর্যন্ত পড়তেই হবে, জ্ঞান অর্জন করতেই হবে, পড়তে হবে, এরপরে কলম দিয়া লিখতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জীবন কিছু যদি পান, কিছু লেখা যান। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লেখার মধ্যে তিনি জীবিত আছেন না? আপনার আমার দরদি বন্ধু এই যে কিতাবগুলো গ্রন্থগুলো লেখছেন, লেখার মধ্যে জীবিত আছেন না? লেখার মধ্যে জীবিত আছেন, প্রতিষ্ঠান করে গেছেন যেখানে আল্লাহর আশিক পাগলেরা আসে, এটার মধ্যে একটা জীবন জীবিত তিনি আছেন, এটা কিয়ামত পর্যন্ত চলবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আপনার জীবনে যে জিনিসটা উপকৃত হয়েছেন, আপনি পাঁচ পাতার যে কোনো একটা জিনিস আপনি লিখে দেন, দেখবেন যে ওটাই আপনার কাজে লেগে যাবে ইনশাআল্লাহ তাআলা। আসেন, কিয়ামতের কথা মনে করতে হবে, মরণের কথা মনে করতে হবে, আর কিয়ামতের আলামতের কথা
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, স্ত্রী স্বামীর অবাধ্য হয়ে যাবে, আর স্বামী স্ত্রীকে আদর স্নেহ ভালোবাসবে না, সন্তানদেরকে আদর স্নেহ করবে না, বরকত কমে যাবে, শস্যক্ষেত্রের বরকত কমবে। আর মানুষ জানে না, বুঝে না, এমন ধরনের সমস্ত রোগের আবিষ্কার, রোগ এসে যাবে, বালা মুসিবত আসবে। এইডস একটা রোগ, আমরা কি আগে চিনতাম? দেখেন সেই রোগ এসে গেছে। এগুলো হলো আমাদের কৃতকর্মেরই হলো ফসল। এগুলো ইলমের নূর আস্তে আস্তে, ইলম আস্তে আস্তে উঠে যাবে। এরপরে কোনো এক সময় হবে দাব্বাতুল দাজ্জাল, কানা দাজ্জালের আবির্ভাব হবে। এরপরে সর্বশেষ সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, এবার সিংহা ফুৎকার দেওয়া হবে, সব ভেঙে চুরে চোরমার হয়ে লন্ডভন্ড সব কিছু হবে। ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, জমিনের ভূগর্ভস্থ যা কিছু আছে সব কিছু জমিন বের করে দিবে। শেষ জমানায় মানুষ পয়সা পেতে, টাকা টোকাই এত বেশি হবে, দান করার মতো কোনো লোকই থাকবে না। গরিব দেশ বাংলাদেশ না? হাদিস শরীফে বলে বাংলাদেশ হোক, যে দেশ হোক, গরিব না। এদেশে প্রচুর ধন সম্পত্তি, অনেক কিছু আল্লাহ পাক রাখছেন। এদেশের মানুষ এমন ধনী হবে, এমন টাকা পয়সা হবে, দেখা যাবে যে টাকাই মানুষে ঘরে থুইব, ঘরে না থুয়া বাইরেই টাকা থুয়ার জায়গা না, বাড়িতে টাকা। জমির অভাব হবে, টাকার অভাব হবে না। থাকার জায়গার অভাব হবে, টাকার অভাব হবে না। টাকা পয়সা এমন হবে, গরিব মানুষদেরকে ভিক্ষা টিকেও দিতে পারা যাবে না। এই স্বর্ণের খনি, রূপার খনি, অমুক খনি, তমুক খনি, তেলের খনি, হ্যান ত্যান সব কিছু। ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, যুরিকুন সুবহানাল্লাহ। আর মানুষ এই পয়সা পাতি, টাকা টুকা হয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভুলে যাওয়া শুরু করবে। পাপাচারের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যাবে, ইলমের চর্চা করবে না, সম্মান শ্রদ্ধা উঠে যাবে। ছাত্ররা শিক্ষকদেরকে সম্মান শ্রদ্ধা করবে না, আর ঘরের সন্তানাদি পিতামাতাকে সম্মান শ্রদ্ধা করবে না। অযোগ্য ব্যক্তি নেতৃত্বের মধ্যে আসবে। এই সমস্ত অনেক কিছু, কিয়ামতের কিছু আবির্ভাব সামনে আসা শুরু করছে। ইন্নাস সাআতা লাআতিয়াতুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন যে কিয়ামত খুব তাড়াতাড়ি আসতেছে। কবে তার দিন তারিখ ঠিক নাই, কিন্তু খুব তাড়াতাড়ি কিয়ামত আসতেছে। তখন এমন সময় হবে যে মানুষ যখন এই অবস্থা হবে, তখন মানুষ একদিকের এত শব্দ, প্রচন্ড বিকট শব্দ হবে সিংহায় ফুৎকারের, যে মানুষ দৌড়ান শুরু করবে। দৌড়াইতে দৌড়াইতে সে হয়রান পেরেশান সে হয়ে যাবে। কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে। এরপরে হাসরের ময়দানে এই পর্যন্ত ঘামের মধ্যে প্রত্যেকটা মানুষ ডুবে যাবে। কাপড় চোপড় কিছুই থাকবে না, সব উলঙ্গ অবস্থায় সমস্ত মানুষ হাসরের ময়দানে উঠবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবারই কি অবস্থা হবে? কয় হ্যাঁ। কয় তাহলে মানুষ শরম লজ্জা পাবে না? কয় কেউ শরীরে কাপড় আছে কিনা এটা মানুষের খেয়ালই থাকবে না। এত চিন্তাগ্রস্ত থাকবে যে কার বিচারে তোলাদণ্ড, কার বিচারে কে ধরা পড়ে, এটা হবে না। স্বামীর যদি জান্নাতে চলে যায়, তাহলে পরে দেখা যাবে স্ত্রী তার একটা সুবহানাল্লাহ কম থাকার কারণে সে জাহান্নামে চলে যাবে। স্বামী জান্নাতে যাবে, স্ত্রী জাহান্নামে চলে যাবে। এরপরে যখন স্ত্রীকে যখন জাহান্নামের দিকে ধাবিত করে নেওয়া হবে, তখন সে বলবে যে একটু দাঁড়াও, আমার স্বামী কোথায়? আর তোমার স্বামী তো জান্নাতে গেছে। আমার স্বামীর সাথে শেষ একটা বার দেখা করে আমি যাই, কারণ সে তো জান্নাতে গেছে, তুমি তো জাহান্নামে যাবে, তোমার একটা সুবহানাল্লাহ কম গেছে। আর একটা সুবহানাল্লাহ পড়লেই তোমার নেকের পাল্লাটা ওজন ভারী হয়ে যেত। তখন স্ত্রী বলবে যে না, আমি যাব না, আমার স্বামীর সাথে আমার লেনদেন আছে, এই আমার দেখা করতেই হবে।
হাদিস শরীফ আছে, এটা কি বিশ্বাস হয়? জোরে কোন। দুনিয়াতে বিশ্বাস না হলেও আখিরাতে কাম হয়ে যাবে, বুঝছেন? এরপরে ফেরেশতারা আল্লাহ পাকের কাছে বলবেন যে তাহলে কি অবস্থা করব? কয় স্বামীর সঙ্গে দেখা করো। দেখো, সে যদি তার কাছ থেকে একটা সুবহানাল্লাহ আনতে পারে তাহলে সেও তো জান্নাতে যাবে। তখন স্বামীর সঙ্গে দেখা হয় যে আমার একটা সুবহানাল্লাহর কারণে আমি তো এখন জাহান্নামে চলে যাই, আমার একটা সুবহানাল্লাহ দেন। কত কত সেবা করছি, আপনার কাপড় চোপড় ধুয়ে দিছি, নিজে না খেয়ে খাওয়াইছি, কত সম্মান শ্রদ্ধা করছি, আজকে আমি জাহান্নামে যাই, একটা সুবহানাল্লাহ আমাকে দেন। তখন স্বামী বলবে যে ফেরেশতারা তাহলে একটা সুবহানাল্লাহ নাও, দেখো তো আমার নাকের পাল্লা আবার ঠিক হয় কি না। ফেরেশতারা একটা সুবহানাল্লাহ যখন নিয়ে যায়, স্ত্রীকে দেয়, দেখে যে স্বামীর নাকের পাল্লা কমে গেছে। এখন স্বামী জাহান্নামে চলে যায়। এখন স্বামী বলে যে তোমার একটা সুবহানাল্লাহ দিলে আমি তো জাহান্নামে যাই, অথবা আমি দেব না। এখন স্বামী আর সুবহানাল্লাহ দিল না। স্ত্রী তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমার তো কোনো উপায়ই থাকলো না, আমার স্বামীর কাছে একটা দাবি আছে, আমার মহারানা করছিল, মহারানা আদায় করে নাই, আজকে কিয়ামতের দিন আমার মহারানার টাকা দিতে হবে, মহারানা আদায় করতে হবে, অথবা মহারানার পরিবর্তে আমাকে একটা সুবহানাল্লাহ দিতে হবে। এইবার স্বামীকে জিজ্ঞাসা করা হয়, কি মহারানা দাও নাই? সারা জীবন বড় পড়াইছি, খাওয়াইছি, কত টাকা পয়সা দিছি, এটা ওটা করছি, সবই তো শুধু কিছু বেশি দিয়ে দিছি। আল্লাহ পাক বলবেন সব কিছু করছো, এটা হলো তোমার নফকা, এটা হলো ভদ্রচিত খোরপোশ, তার নিরাপত্তার ব্যবস্থা, খাওয়া দাওয়া করবে, এটা ঠিক। মহারানা আলাদা, মহারানা আদায় করতে হবে। স্বামী বলে মহারানা তো আমি করছিলাম এত টাকা, আমি তো মহারানা দেই নাই। আল্লাহ পাক বলেন আমার করার কোনো কিছু নাই, হয় মহারানা দাও অথবা সুবহানাল্লাহটা দিয়ে দাও। মহারানার বদৌলতে একটা সুবহানাল্লাহ দিয়া দিবে, স্ত্রী জান্নাতে যাবে, স্বামীকে জাহান্নামের শিকল লাগে স্বামীকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এই বয়নের পরে মহারানা আদায় করবেন না করবেন না? তাড়াতাড়ি টাকা টোকা যা আছে মহারানা দিয়া তোমা তিল্লা করে মাপটা মানুষ হয়ে যায়। যতই তার খাওয়ান পরানা যাই, কানের মার্কি দেন, আর আপনার ওই যে ঈদের আগে লেবাস পোশাক যাই কিছু কিনা দেন, কোনোটাই কিলো ওইটা মাপ হয় না। কিন্তু মহারানা সুদ করে দেন, যদি 40,000 টাকা মহারানা দিয়ে মানতে থাকেন দিয়ে দিবেন, জীবনও জিজ্ঞাসা করবেন না যে তোমার যে 40,000 টাকা মহারানা আদায় করেছিলাম এটা হ্যাঁ দেখো, আমি এখন ঘিউর হাটে যাইতেছি, আমার আলু কিনার দরকার 20,000 দাও, তাহলে কিন্তু মহারানা আদায় হবে না। মহারানা আদায় করে দিবেন দিবেন, জীবনও জিজ্ঞাসা করবে না, সে ফালাই দিক কেউ দিক খাই, সে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে ওইখান থেকে যদি তোমাকে 5-10 হাজার দেয়, তুমি সেটা খুশি মনে গ্রহণ করতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। তারে দিয়ে দিতে হবে আগে। আমি মহারানা আদায় করছি, আদায় তো করছি কইয়া দিছি, তার বেঁচেও দিয়ে দিচ্ছি, বাইচা গেছি। আবার কি শেষ পর্যন্ত বেসর দিলে মনে দেখি দুনিয়াতে খাতির যতই থাক, ওখানে খাতির মানতে চলবো না। সবাই তালে থাকবে, কে বাঁচবে আগে। যদিও হাসির কথা এটা, কিন্তু খুব সত্য কথা এটা। আল্লাহ পাক আমাদেরকে যেন মাফ করে দেন, আল্লাহ পাক যেন কবুল করে নেন, মহারানা আদায় করে দেন। খোরপোশ যা দিছেন, মহারানা মেহেরবানি করে তাড়াতাড়ি ঘরের স্ত্রী মহারানা আদায় করে দিয়ে দেন। আর যদি এমন কারোর কাছ থেকে কোনো লেনদেনের কোনো হিসাবপত্র থাকে, তাহলে দুনিয়া থাকতেই মাপটা ক্ষমা টমা চায়, দিনে 10,000 পায়, হেনে 5,000 দিয়ে বাদ বাকি টুক মাপ মুক্তি করে নেন। আমাদের হিসাব যদি থাকে, টাকা দিতে হইব, মাপ নাই, দুনিয়াতে দিবেন না। হাসরের ময়দানে ওই যে টাকার বিনিময়ে আপনার আমলনামার থেকে সোয়াব কাইটে নিয়ে যাবে, সুবহানাল্লাহ কাইটে নিয়ে যাবে। দুনিয়াতে না নিলেও ওইখানে ওটাকে প্লাস মাইনাস আল্লাহ পাক করবেন। আর শুধু তাই না,
গরু, যে গরু পশু আপনি জব করে গোশত টুকরা টুকরা করে ভাগ করে খান, যে গরুটাকে ছাগল ভেড়িটাকে আপনি জব করে খান, আপনার অধীন আল্লাহ বানাই দিছে, কিন্তু আপনি অত্যাচার করবেন এটার নিয়ম কিন্তু ইসলামে নাই। অত্যাচার করবেন এই নিয়ম নাই, শুধু শুধু একটা গরুরে বাড়ি দিবেন এই নিয়ম কিন্তু নাই, কষ্ট দিবেন এই নিয়ম নাই, রোদে বান্ধা রাখবেন এই নিয়ম নাই, শীতে কষ্ট দিবেন এই নিয়ম নাই, মশাই খাবে এই নিয়ম নাই, ক্ষুধার্ত রাখবেন এই নিয়ম কিন্তু নাই। যদিও তাকে জব করে খাওয়ার বিধান রয়ে গেছে, তাকে জব করবেন, ইসলামের হুকুম আছে, ছুরি যেন খুব ধারালো হয়, কষ্ট যেন সে না পায়। অথচ জব করার পরে তারে তো আপনি রাইন্দে কষিয়ে আপনি খাইলেন, এটা ঠিক, কিন্তু তার প্রতি অবিচার করবেন না, এটাও ইসলামে হুকুম আছে। আপনি বুখারী শরীফ খুলে দেখেন, বুখারী শরীফ আনেন, দ্বিতীয় কিতাব তাফসিরের মধ্যে পাইবেন। বুখারী শরীফ কিতাব তাফসির, বাংলা বুখারী শরীফ খুলেন যারা বাঙালি পারেন, কিতাব তাফসিরের মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে পাবেন, লেখা আছে হাসরের ময়দানে যদি কোনো মানুষ যদি তার গৃহপালিত পশুর উপরে যদি অবিচার করে, বৃষ্টিতে ভিজে রোদ্রে শুকায়, এরপরে শীতের দিনে এটা কষ্ট করে মশাই খাইলো তারে, আর আপনি খুব দালাল বিল্ডিংয়ের মধ্যে আপনি থাকলেন, আর এসি মেসির মধ্যে থাকলেন, গরম হিটার মিটার লাগাইলেন, আর গরুটা কষ্ট করে সে আপনার তার কান্দের মধ্যে জোয়াল দেয়া আপনি জমি চাষ করলেন, তার দুধ দহন করে আপনি খাইলেন, আর তাকে কষ্টের মধ্যে লাগলেন, আল্লাহ এটা বরদাস্ত করেন না। হাসরের ময়দানে এই গরু, এই পশু তার মালিকের বিরুদ্ধে বিচার দায়ের করবে। আল্লাহ পাক গরুরও কথা শুনে গরুরও বিচার করবেন। আল্লাহ পাক বলেন, আমার কোনো সৃষ্ট জীবের প্রতি আমি কখনোই অবিচার করি না। যদি গরু ছাগল বানাইছে, মানুষের অধীন করছি, তবু তার ন্যায্য হক প্রতিষ্ঠা হোক সমাজের বুকে, আমি আল্লাহ তা ঘোষণা করেছি। যেরকম সুবহানাল্লাহ। হাসরের ময়দানে এই গরু পশু, গৃহপালিত পশু এই মানুষের বিরুদ্ধে তখন বিচার দিবে, বলবে যে হে আল্লাহ, আমি ক্ষুধার্ত ছিলাম, আমার ঠিক মতো খাবার দেয় নাই, আমি বৃষ্টিতে ভিজছি, আমাকে তো ভালো ব্যবস্থা করে নাই, আর আমার শীতের রাত্রিতে আমার অনেক শীত লাগছে, আমাকে শীত নিবারণের ব্যবস্থা করে নাই, আমার মশাই খাইছে ব্যবস্থা করে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন মালিককে ডাকাবেন, এই এদিকে আসো, গরু যা বলে তাকে ঠিক আল্লাহ তা ঠিক, তাহলে পরে একটা কাজ করো। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম দিবেন যে এই মালিকরে করো, এই হাসরের ময়দানে তাকে চিৎ হয়ে শুতে বলো, তাকে ফেরেশতারা তাকে চিৎ হয়ে শোয়াবে, আর এই গরুগুলাকে হুকুম দিবে তুমি তোমার মালিকের বুকুর উপর দিয়ে পারিয়া যাও। মালিকের বুকুর উপর দিয়ে পারিয়া যাবে, তাকে পা দিয়ে মারাবে, এইভাবে করে ওই মালিককে ক্ষতবিক্ষত করা হবে। তারপর আল্লাহ পাক বলবেন, এই গরু পশু, আমি আল্লাহর ন্যায় বিচার পেয়েছ? কহা আল্লাহ ন্যায় বিচার পাইছি। এবার তুমি মাটির সঙ্গে মিশে যাও, ওর হিসাব শোধ। এক গরু যদি আরেক গরুকে অন্যায় ভাবে যদি গুতা দেয়, হাসরের ময়দানে তারও বিচার হবে। কি মনে করেন মানুষেরই বিচার হবে? ওদের বিচার হয় বেহেশত জাহান্নাম কিছু নয়, ওরা হলো যে যতটুকু অপরাধ করছে অপরাধের বিচারটা আল্লাহ পাক করে ওদের শেষ হয়ে যাবে, আর মানুষের বিচার হয়ে জান্নাত জাহান্নামের একটা ব্যাপার স্যাপার রয়ে গেছে। কাজে অধীনস্থ যা আছে তার প্রতি আপনি যদি অবিচার করেন, এটার বিচারও হবে। আপনার অধীনস্থ কোনো লোক যদি থাকে, তাহলে পরে দেখেন রমজানের মুবারকের মাসে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, তোমার অধীনস্থ যারা কাজ করে, কর্মচারী যারা আছে, তুমি তাদের উপরে কাজটা একটু লাঘব করে দাও। হাসরের ময়দানে আল্লাহ পাক তোমার বিচারটাকেও লাঘব করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, আর আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের হিসাবপত্রটা কত সূক্ষ্ম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবী বন্ধু,
এই পৃথিবীর বুকে মানুষদেরকে আপনি বলে দিন, তারা যেন এক ভাই আরেক ভাইয়ের কোনো গোপন কথা তারা যেন গোপন করে, কোনো ভাইয়ের দুষ্টাকে যেন চর্চা না করে, প্রকাশ যেন করে না দেয়। যদি কোনো মুসলমানের একটা দুষ, একটি আয়েব, একটি অপরাধের কথা যদি গোপন করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন হাসরের ময়দানে আমি আল্লাহ তার 10টা দোষকে গোপন করি। জোরে কোনছে 10টা দোষকে গোপন করি। ইসলাম করেছে মানুষকে সৌন্দর্যমণ্ডিত। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামী এই হুকুম করেছে, দিয়েছে। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। আল্লাহর নবী বলতেছেন, ওই ব্যক্তি মুসলমান হতে পারে না যে তার হাত দিয়া অন্য কাউকে প্রহার করে, মারধর করে। আর যে ব্যক্তির কথা দিয়া কাউকে কষ্ট দেয়, মানসিক কষ্ট দেয়, আঘাত প্রাপ্ত করে, আল্লাহর নবী বলতেছেন ওই ব্যক্তি আমি রাসূল আমার পক্ষ থেকে উম্মত হতে পারে না এবং সে মুসলমান হতে পারে না। হাতকে হেফাজত, জবানের হেফাজত করতে হবে। এই শিক্ষা কোরআন হাদিস শরীফে একমাত্র দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সন্তান কিয়ামতের দিন মুসিবতের সময় বিনা হিসেবে জান্নাতে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যেই সন্তানের প্রতি তার পিতা মাতা রাজি খুশি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। তোমাদের পিতামাতা দুইজন যদি বৃদ্ধাবস্থার মধ্যে এসে যায় অথবা দুইজনের মধ্য থেকে একজন, তাহলে তাদের সঙ্গে উ শব্দ ব্যবহার করো না। ওই পিতামাতার সঙ্গে তুমি নরম মিষ্ট স্বরে তুমি কথা বলো। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম বিধান করেছে এইভাবে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি বড়দেরকে সম্মান করলো না, ছোটদেরকে আদর স্নেহ করলো না, ওই ব্যক্তি আমার উম্মত থেকে হতে পারে না। সম্মান শ্রদ্ধাবোধ যত দিন যাবে কিয়ামতের আলামত ততই উঠে যাবে। আসেন না বন্ধুরা, বড়দেরকে সম্মান, ছোটদেরকে আদর স্নেহ করি, অধীনস্থ মানুষদের প্রতি সদ্ব্যবহার করি। আজকালকার বাজারে দেখা যায় যারা বাড়িতে থাকে অধীনস্থ ব্যক্তি যারা আছেন তাদের উপরে মালিকরা এমনভাবে চড়াও হয়, ওই অধীনস্থ ব্যক্তি গভীর রজনীতে উঠে যখন আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ আমি আমার মালিকের অধীনে কাজ করি, আমার মালিক তো জুলুম অত্যাচার করে, আল্লাহ তুমি আমাকে বাঁচাইয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলতেছেন, অত্যাচারিত ব্যক্তি আর আল্লাহ বলেন যাকে অত্যাচার করা হয়, কষ্ট দেওয়া হয়, ওই ব্যক্তি আর আমি আল্লাহ মাঝখানে কোনো বেড়া থাকে না। আমার এই মুসলিম ব্যক্তি যা বলবে আমি আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে। কাজেই সম্মান করেন, আদর স্নেহ করেন, ভালো করেন। ও পর্দার মা বোনেরা, স্বামীকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসেন। অন্য শাস্ত্রে বলে স্বামী হলো আপনার দেবতা। আমরা দেবতা শব্দ উল্লেখ করি না, আমরা বলি স্বামীকে সম্মান করো, শ্রদ্ধা করো। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, নবী বন্ধু বলে দিন, এই পৃথিবীর মুখে আমি যদি কাউকে সিজদা করার হুকুম করতাম, প্রত্যেকটি সংসারে তার স্ত্রীকে হুকুম করতাম সেজন্য তার স্বামীর পায়ে সিজদা দিয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ।
বুঝতে হবে স্বামীকে সম্মান, স্বামীকে শ্রদ্ধা করেন, হিসাবপত্র মিলান, আর তার অবর্তমানে আপনার জানের, আপনার মালের, আপনার দেহের হেফাজত করেন। যদি কোন নারী করতে পারে স্বামীর অবর্তমানে তার সংসারের আর তার দেহের হেফাজত করে, আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি আল্লাহ তাকে হেফাজত করি। জোরে কোন সুবহানাল্লাহ। যেই যুবক, যেই যুবতী নিজেকে হেফাজত করেছে, কিয়ামতের দিন মুসিবতের সময় এমন একটা বিশাল ছায়া তাদেরকে দেওয়া হবে, তারা সেই ছায়ার মধ্যে থাকবে, মানুষেরা বলাবলি করতে থাকবে তোমরা কি আমল করেছো যে কিয়ামতের দিন এত সুন্দর ছায়ার মধ্যে আল্লাহ তোমাদেরকে স্থান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা শোনো, এই যুবক, এই যুবতী তাদের শক্তি আমি আল্লাহকে তালাশ করার জন্য ব্যয় করেছে, আর তাদের নিজেকে হেফাজত করেছে। কিয়ামতের দিন মুসিবতের সময় তাদেরকে আমি আল্লাহ তো জান্নাত দিবই, কিন্তু তার আগে হাসরের ময়দানের এই বিশাল রৌদ্রের তাপের মধ্যে তারা যেন সামান্যতম কষ্ট যেন না পায়, এই জন্য একটা ছায়ার ব্যবস্থা করে দিলাম। আসেন না বন্ধুরা, আল্লাহ পাকের জিকির করে, জিকির করলে একমাত্র আত্মশুদ্ধি হলেই পৃথিবীর সব কিছু সম্ভব হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। চক্ষু বন্ধ করে ধ্যান খেয়াল করে সকাল এবং সন্ধ্যায় জিকির করি, বসে থাকি জিকির করি, দাঁড়াইয়া থাকে জিকির করি। যদি মনের পরিবর্তন হয়ে যায়, সারাদিনে 24,000 বার এক্সপানশন হচ্ছে, আপনার ব্রেথনেস হচ্ছে, 24,000 বার ইচ্ছা করলে প্রতি নিঃশ্বাসে জিকির করা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সময় এমন একটা এসে যাবে, রুহের আত্মার জগতের গতি দুনিয়ার জগতের গতির সঙ্গে মিশবে না। রুহের জগতের গতি দেখেন না, যদি আপনার মৃত্যু হয়ে যায় আমরা মনে করি কত না হাজার কোটি বছর চলে যাবে, এটা হলো জাগতিক কথা। একটা দেখেন না, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, এখানে বাকারার মধ্যে রয়ে গেছে, সূরা বাকারার মধ্যে এইভাবে আল্লাহ পাক ঘোষণা করেছেন। ওই ব্যক্তি বলতেছিল আরে তো আমি একদিন কি 2 দিন আগেই না আমি মারা গেলাম, কিন্তু চলে গেছে 100 বছর। রুহের জগতের কথা। অনুরূপভাবে আপনারা মনে করবেন এত আমল, এত জিকির, এত নামাজ পড়ব কিভাবে, এটা হলো জাগতিক কথা। এই মানুষটাই যদি রুহের জগতে, আত্মার জগতে যদি চলে যান, আত্মার জগতের স্পিড গতির সঙ্গে আপনার আমলের গতি যদি একবার মিশায়া দেন, দেখবেন কত হাজার হাজার জিকির হয়ে গেছে। এবার ধ্যানের মধ্যে, খেয়ালের মধ্যে বসে যাবেন আর জিকির শুরু করবেন। আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আত্মার জগতে, যেই জগতে দুনিয়ার জগতের হিসাবপত্র আত্মার জগতের, রুহের জগতের সঙ্গে যদি মিশিয়ে দেন, দেখা যাবে এই গতি আর ওই গতি সমান হয়ে যাবে। দুইটা ট্রেন যদি পাশাপাশি যায়, একটা ট্রেনের গতি যদি থাকে 120 কিলোমিটার, আর একটা ট্রেনের গতিও যদি থাকে 120 কিলোমিটার, দুটি ট্রেন যদি পাশাপাশি যায়, আপনি যদি একটা ট্রেনের উপরে দাঁড়াইয়া যদি থাকেন, এই ট্রেনের থেকে, বগির থেকে ওই ট্রেনে যদি আপনি মাঝখান দিয়ে লাফ দেওয়া যান, আপনার একটা লাফের গতিও 120 কিলোমিটার হবে। যেরকম সুবহানাল্লাহ। এই কথা দিয়েই বোঝা যায়। কিন্তু স্বাভাবিক মানুষটা ট্রেন থেকে নামেন, ট্রেন থেকে নামে যদি আপনি একটা লাফ দেন, আপনার একটা লাফের গতি 120 কিলোমিটার গতি হবে না। যেহেতু গতির উপরে চড়ছেন, আপনার গতিও ওই গতির সঙ্গে মিশে যাবে। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর
জিকিরের গতির সঙ্গে মিশে যান, রুহের জগতের, আত্মার জগতের, কল্প জগতের গতির সঙ্গে চক্ষু বন্ধ করে মিশে যান। এইবার দেখেন কোরআন শরীফ তেলাওয়াত করেন, সময় কোন জায়গা দিয়া যাবে কিছুই বুঝতে পারবেন না। এইবার রাত যায় না, দিন যায় না, কিছুই যায়, এবার কোনো খোঁজ খবর নাই, হিসাব প্রশ্ন নাই, হিসাবপত্র কিছুই পাবেন না। সময় কোথা দিয়া চলে যায়, কিভাবে কোন গতির সঙ্গে মিশে গেলেন, তখন দেখা যাবে যে কথাটা ঠিকই তো সত্য। ও বন্ধুরা, একটু নেমে যান রুহের জগতের, আত্মার জগতের, আল্লাহর জিকিরের জগতের, কিছুদিন করেন, আস্তে আস্তে প্রমাণ মিলা যাবে। সকলে গায়ে গায়ে ডাইন হাতে ধারণ করার জন্য তওবা হবে। যদি কেউ নিয়াত করি আমি এখন বয়াত বা মুরিদ, আমি এখন হয়ে গেলাম। আল্লাহ আল্লাহ, মাহফিলের শেষে আবার তবারক আছে ইনশাআল্লাহ তাআলা। জুমার নামাজের সময় যারা তবারক পাইছেন, এরপরে আবার তবারক আছে ইনশাআল্লাহ। আজকে দোয়ার মাহফিলে এখানকার কমিটি যারা আছে সকলে আপনাদের সকলের জন্য তবারকের ব্যবস্থা করেছেন। সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক সকলকে যেন কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন। মা বোন যারা আছেন সন্ধ্যার আগে তারা সবাই বিদায় হন, তাদেরকে আমি বিদায় দিয়ে দিছি, বায়াত মুরিদ করে দিছি। সবাই রাত্রি হওয়ার আগে সকলে বিদায় হয়ে যান ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं शब्बूरी बातों से और शब्बूरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब की आई मेरे मौला इस तौबा और इस बैत कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन ওয়াকিনা আযাবান্নার। আল্লাহ আমাদের প্রত্যেকটি সংসারকে তুমি সুখময় করে দাও। আল্লাহ স্ত্রী যদি এদিক সেদিক থাকে মাওলা, তাকে সরল সুজা তুমি বানায়া দাও, স্বামীর ফরমা বরদার তুমি বানায়া দাও। আয় আল্লাহ, স্বামী স্ত্রীর জন্য পরীক্ষা, স্ত্রীর জন্যও স্বামী পরীক্ষা, দুইজনের জন্য পরীক্ষা হয়ে গেছে পৃথিবীর বুকে। আয় আল্লাহ, ধৈর্যশীল বানায়া দাও, ধৈর্যশীলা তুমি বানায়া দাও, রহমত বরকত তুমি নাজিল করে দাও। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। মহব্বত প্রেম ভালোবাসা বাড়াইয়া দাও, আকর্ষণ তুমি বাড়াইয়া দাও, সম্মান শ্রদ্ধাবোধ আমাদের মধ্যে উদয় করে দাও। বড়দেরকে সম্মান, ছোটদেরকে আদর স্নেহ করতে পারি, কাউকে কোনো কথা দিয়ে কষ্ট নির্যাতন যেন না দিই, হাত দিয়ে যেন মারামারি না করি, খুন খারাপি যেন না করি, স্বামীর অবাধ্য যেন না হয়, আর সন্তানেরা যারা আছে আল্লাহ পিতা মাতার ফরমা বরদার তুমি বানাইয়া দাও। উস্তাদকে যেন সম্মান করতে পারি, গরিব দুঃখীদের দুঃখ মোচনের জন্য যেন আগায় যাইতে পারি। আয় আল্লাহ, আবু বকরের মতো দানবীর বানাইয়া দাও, উসমান গনির মতো ধনী তুমি বানাইয়া দাও, আবু হুরায়রার মতো আশিক পাগল বানাইয়া দাও, ওয়াসকরের মতো আশিকে রাসূল তুমি বানাইয়া দাও। দুনিয়ার মহব্বত কলব থেকে উঠে নাও, তোমার মহব্বতের প্রেমের পাগল কাঙ্গাল তুমি বানাইয়া দাও। আয় আল্লাহ, বেহেশত চাই না মাওলারে, বেহেশতের মালিক তোমার ইচ্ছা। তুমি যদি আমাদের জন্য হয়ে যাও, এই পৃথিবীর সব কিছু হয়ে যাবে। বিপদে যারা আছি বিপদ তরিয়া দাও। আল্লাহ, তুমি শিখাইছো ইজা আসাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, বিপদ তরিয়া দাও, সমস্যাগুলো দূর করে দাও, চিন্তা দূর করে দাও। যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছে ঋণগুলোকে মাওলা তুমি পরিশোধ করে দাও। এই দোয়ার মাহফিলে যারা একত্র
প্রতিষ্ঠিত হয়ে গেছেন আল্লাহ এই মাহফিলের হাদিয়াটুকু দোয়া জিকির আজকারটুকু আমার দরদি বন্ধুর রুহুর উপরে পৌঁছিয়ে দাও, আমার পিতামাতার রুহুর উপরে পৌঁছিয়ে দাও। আল্লাহ যাদের পিতামাতা আত্মীয় স্বজন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আমরা যারা ছেলে সন্তান আছি আর পিতামাতার জন্য কিছুই করতে পারলাম, এই মাহফিলের হাদিয়াটুকু দোয়াটুকু আমাদের পিতামাতার রুহুর উপরে পৌঁছিয়ে দাও। অসুখ বিসুখ বিমার আযাব থেকে তুমি মুক্তি করে দাও, মা বোনদেরকে কবুল করে নাও, মনের দুঃখ কষ্ট তুমি দূর করে দাও। যেই সংসারে অশান্তি আল্লাহ অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা করে দাও, জনে জনে মানে সম্মানী বানিয়ে দাও। আল্লাহ যাদের ঘরে সন্তানাদি এখনো হয় নাই, একটা কন্যা সন্তান অথবা পুত্র সন্তান দিয়া ওই মায়ের কুলটাকে তুমি ভরে দাও, মনে দিলের শান্তি এনে দাও, দুশ্চিন্তা দূর করে দাও। তবেই তো তোমার ইবাদত বন্দেগী জিকির আজকার করতে পারি। আমাদের হাতগুলিকে বেশি বেশি বাড়াইয়া দাও, তোমার ইবাদত বন্দি করার শক্তি তুমি এনায়েত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা উফাব্বিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বাক্কে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।